আচ্ছা, আপনাদের কাছে গ্রামের পরিবেশ বেশি ভালো লাগে না শহরের পরিবেশ বেশি ভালো লাগে? আমার কাছে কিন্তু গ্রামের পরিবেশ ভালো লাগে। হয়তো অনেকেই বলবে আপনি গ্রামের মেয়ে যে কারণে আপনার কাছে গ্রামের পরিবেশ বেশি ভালো লাগে। আমি গ্রামের মেয়ে বললে বলছি না, আমি তো শহরেও থেকে দেখেছি। তারপরেও আমার কাছে কেন জানি গ্রামের পরিবেশটাই বেশি ভালো লাগে। যদিও এখানেই জন্ম আর এখানেই বেড়ে ওঠা, এখানে তো একটা মায়া কাজ করেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আপনাদের কাছে প্রশ্ন থাকবে আমার যে আপনাদের কার কার কাছে গ্রামের পরিবেশ ভালো লাগে আর কার কার কাছে শহরের পরিবেশ ভালো লাগে। যাদের কাছে গ্রামের পরিবেশ ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর যাদের কাছে শহরের পরিবেশ ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো বরাবরই আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর আমি গ্রামেই তো বেড়ে উঠেছি, কারণ আমি গ্রামের মেয়ে। তো বিয়ের পর থেকেই ঢাকা শহরেই থাকা হয়, কিন্তু ঢাকা শহরে থাকতে থাকতে না শহরের প্রতি কেমন একটা অভক্তি কাজ করে। একদম চার দেয়ালের ভিতরে বন্দি, কোনো রকম মনে হয় হাওয়া বাতাস পায় না, এরকম একটা পরিবেশ থাকে। আর গ্রামে আসলে সব কিছু একদম তরতাজা ফ্রেশ, আর এই যে প্রাকৃতিক একটা বাতাস পাওয়া যায় না, মনটা একদম ভালো হয়ে যায়। তো জেবাকে নিয়ে এখন খুব ভালো সময় পার করছি। আর এর ভিতর থেকেই কিছুদিনের ভিতরেই হয়তো আবারও ঢাকায় চলে যাব। তো গ্রামে আসলে আমার তো 1 মাস যাবত থাকা হয়। আমি যখনই আসি তখনই ট্রাই করি একটু বেশি করেই থেকে যাওয়ার। আর অনেকদিন পর পরই যেহেতু আসা হয়, অনেকদিন না, আমি মাঝে মধ্যেই চলে আসি, যখনই মন চাই তখনই চলে আসি। তো যাই হোক না কেন, জেবার সাথে একটু খেলাধুলা করছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়াও করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বিকালবেলা জেবার সাথে একটু খেলা করছিলাম। তো গ্রামে আসলে সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র একটাই সমস্যা হয়ে যায়, আমি কি ভিডিও করব। আমি ভিডিওর কোনো রকম কন্টেন্টই খুঁজে পাই না। কারণ বাসার ভিতর যখন থাকি তখন তো আমার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার রান্নাবান্না সব কিছুই শেয়ার করি। আর এখানে আসার পর কোনো রকম কাজকর্ম আমি করি না। আর রান্নাবান্নার ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না, যে কারণে বুঝতে পারি না যে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তো এখন আবার অনেকেই বলতে পারেন যে আপনি এত অলস, বা আপনার বাবার বাড়িতে গেলেও কাজ করতে ইচ্ছা করে না, সবসময় শুয়ে বসেই থাকেন। আসলে বিষয়টা ওরকম না, এখানে তেমন কোনো কাজ নাই। আর যা কাজ আছে আমার আম্মু আমার ভাবি আছে, ওরাই করতে পারে। আর আমি কিন্তু যেবারও কোনো রকম টেক কেয়ার করি না, সব কাজ কিন্তু আম্মুই করে দেয়। তো এদিক থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। আর বাসার ভিতর তো যত কাজ জেবাকে কোলে করে নিয়েই করতে হয়, যে কারণে আমার আম্মু বলে যতদিন এখানে থাকিস একটু রেস্ট নে, বাসায় গেলে আবার তো কাজ করতেই হবে। তো মায়েরা সবসময় কিন্তু মেয়েদের কষ্টটা বুঝতে পারে। তো যাই হোক না কেন, ছোটোখাটো ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করছি টুকিটাকি, কারণ পেজের অবস্থা খুবই খারাপ। কিছু না কিছু ভিডিও তো রেগুলার আপলোড দিতেই হবে, যে কারণে ভিডিওগুলো শেয়ার করা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পেজের সাথে থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।